আজকের পর মোবাইল হারিয়ে গেলেও ছবি, ভিডিও অথবা ফাইলের জন্য কোনো টেনশন করা লাগবে না। এই ভিডিওটা দেখার পর আপনি বুঝে যাবেন যে কীভাবে আপনার মোবাইল হারিয়ে গেলেও আপনার ফাইল, ছবি সেভ করে রাখবেন গুগল ড্রাইভে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল সিলেক্ট করুন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আইটি এক্সপার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকের মোবাইল হারিয়ে যায়, এরপরে ছবিগুলো অথবা ভিডিওগুলো অনেক ডকুমেন্ট কিন্তু হারিয়ে যায়। তো আপনারা এই ভিডিওটা দেখেন, দেখার পর আমি কীভাবে গুগল ড্রাইভের ছবিগুলা ভিডিওগুলো সেভ করে রাখি সেটা জানবেন। এবং পাসওয়ার্ড এবং আইডিটা যদি মনে থাকে আপনার জিমেল আইডি, তাহলে আপনার মোবাইলটা হারিয়ে গেলেও আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে এই ছবিগুলো এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই কাজটা করতে একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সবার ফোনে থাকে। দেখেন গুগল ড্রাইভ বলে উপরে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা সবার ফোনে থাকে, এটা পিন করা থাকে। তো এটা যদি কারো ফোনে যদি না থাকে, যদি পুরান মডেল হয়, তাহলে কারো ফোনে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, গুগল ড্রাইভ আবার টাচ করবেন। টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি এখানে আজও পর্যন্ত কোনো একটা ফাইল এখানে আপলোড করি নাই। আমার অন্য জিমেল আছে, এটা একটা নতুন জিমেল, তাই এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য কোনো একটা ফাইল আপলোড করি নাই। তো এখানে দুইভাবে আপনারা ছবি আপলোড করতে পারেন। তো আমি সবগুলো দেখা দিতেছি। তো আপনারা ঢোকার পর এখানে নিচে দেখেন একটা প্লাস একটা আইকন আছে, দেখেন ভালো করে প্লাস একটা আইকন, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন ফোল্ডার একটা আইকন আছে, এখানে আবার টাচ করবেন। আপনারা এখানে ফোল্ডারভাবে খুব সাজিয়ে ছবিটা এখানে রাখবেন। তো ফোল্ডারে আবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনার ফোল্ডার নামটা দেবেন। আমি দিতেছি মাই ফিক দিলাম। দেওয়ার পর এখানে ক্রিয়েট একটা অপশন আছে, দেখেন এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এইটা ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতেছেন ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর ফোল্ডারে আবার টাচ করবেন। টাচ করার পর তো আবার প্লাস একটা নিচে যে প্লাস আইকন আছে ওখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন আপলোড একটা অপশন আছে, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে আপনাদের ভিডিও অথবা ফাইল, ছবি সবগুলো চলে আসবে। তো এখান থেকে উপর দেখেন থ্রি ডট একটা আইকন আছে, ওখানে আবার টাচ করে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। তো আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর আপনি যে ছবিটা যে ভিডিওটা এখানে আপলোড করে রাখতে চান সেটাতে আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ছবি আপলোড করতে চাই, তো এই ছবিটা আমি ওকে দিলাম। ছবিটা আপলোড হচ্ছে, আমার একটু নেটের সমস্যা তাই একটু রেট হতে পারে। হ্যাঁ দেখতেছেন ছবিটা আপলোড হওয়া শেষ, দেখতেছেন ছবিটা এখানে চলে আসছে, ছবিটা কিন্তু আপলোড হওয়া শেষ। তো এইটা হচ্ছে একভাবে। আরেকভাবে হচ্ছে আপনি সোজা বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনি যে ছবিগুলা আপলোড করতে চান সেই ছবিগুলোর উপর চাপ দিয়ে দেওয়া থাকবেন। তো আমি দুইটা ছবি এখান থেকে আপলোড করব, চাপ দিয়ে দেওয়া থাকলাম। তো এরপর উপর দেখেন টি ডটটা আইকন আছে, দেখেন ভালো করে, ওখানে আবার টাচ করবেন। এরপর এখানে দেখেন শেয়ার একটা অপশন আছে, ওখানে আবার টাচ করবেন। এরপর এখান থেকে আপনার ড্রাইভটা খুঁজে বের করুন, দেখছেন ড্রাইভটা এখানে চলে আসছে, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর তো আপনার ফাইলটা এখানে আসছে, এখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করতে পারেন, অথবা অথবা এমনিতে আপনারা এখানে দিতে পারেন। তো আমি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে সিলেক্টেড এখানে আবার টাচ করলাম। তো এরপর এখানে সেভ আছে, সেভ দিলাম। সেভে দেওয়ার পর কিন্তু আমার ফাইল দুইটা ঠিক ওখানে চলে গেছে, ঠিক ফাইলের মধ্যে চলে গেছে। তো আপনারা ঠিক এইভাবে দেখতেছেন আমার এখানে যেগুলো আছে যে ছবিগুলো দিচ্ছে সেগুলো কিন্তু চলে আসছে, একটু ওয়াইট করে, হ্যাঁ দেখতেছেন ছবিগুলো চলে আসছে। তো এইভাবে আপনারা এখানে ছবি, ভিডিও যে কোনো ফাইল এখানে ডাউনলোড করে রাখতে পারেন। অ্যান্ড এটা মেমোরি হিসাবে কাজ করে,
আপনার মেমোরি, ফোনে মেমোরি যদি ফুল হয়ে যায় তাহলে আপনারা ছবি ভিডিওগুলো এখানে রাখতে পারেন, এরপর আপনার মেমোরি থেকে কেটেও দিতে পারেন, তো আপনার মেমোরি স্পেসটাও বেশি যাবে। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত। যদি এখানে কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, তো তাহলে আমি এরপরে আরও সহজভাবে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।